বন্ধুরা, আজকে বানাচ্ছি আলু ছেচকি। তো এই আলু ছেচকি করা খুবই সহজ, কিন্তু ঠিকঠাক না করলে ভালো স্বাদ হবে না। এটা আমার ঠাকুমার কাছ থেকে আমি এটা শিখেছি। মা কেমনভাবে আলু ছেচকি করতেন জিজ্ঞেস করে নিয়ে আমি কয়েকবার বানিয়েছিলাম, কিন্তু ঠাকুমার মতো স্বাদ কোনোদিনই আমার হয়নি। কেননা আমি একটা জিনিস খেয়াল করিনি, বা ওটা আমি লক্ষ্য করিনি, বা ভালো করে শুনিনি। তো আমি একদিন ভালো করে জিজ্ঞাসা করে বললাম যে কই, আমি তো ওইভাবে বানাচ্ছি। প্রথমে তেল দিলাম, সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণ মতো, তারপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা সবই দিয়েছি। দিয়ে আলুটা কেটে ভালো করে নুন দিয়ে ভেজে সামান্য দাগ ধরা হলে আমি জল ঢেলে এভাবে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর হাতায় করে তুমি যেমন গেলে দাও সেরকম করে দিয়েছি। তাহলে হচ্ছে না কেন? তখন কাকিমা আমাকে ওই সিক্রেট ব্যাপারটা বললেন, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো আপনারাও পুরোটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। তো আমি এরপরে হয়ে আসুক এটা, তারপর আমি আবার 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদের সাথে সেই সিক্রেট মশলা শেয়ার করছি। তো বন্ধুরা, এই প্রচন্ড গরমে এরকম হালকা পাতলা আলু ছেচকি খেতে খুবই সুস্বাদু লাগে। আর একটা যে হাফ শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করবো তাই আমি পুরো শুকনো লঙ্কা দিইনি। হাফ শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা যেটা দিয়েছিলাম সেটা একটু, আর এই পুরো তরকারিটা একটু হাতায় করে এরকম ম্যাশ করে দিতে হবে। এখানে কোনো হলুদ ইউজ করবো না, কারণ আলু ছেচকিতে কিংবা লাউ আলু ছেচকিতে কখনো হলুদ ইউজ করে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। খুবই হালকা পাতলা রান্না, অল্প তেল মশলায়, এই গরমের জন্য একদমই পারফেক্ট। এটা হাতেও কেউ খেতে পারেন, আমরা তো মুড়িতে খাই, রুটি, তারপর পরোটা, লুচি সবের সাথে খাওয়া যেতে পারে। নিরামিষের দিনে বিশেষ করে এখানে কোনো পেঁয়াজ রসুন যেহেতু অ্যাড করিনি। তো এরপর যে সিক্রেট মশলা সেটা হচ্ছে একটু সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটাই আমি ছড়াতাম না, মানে এটাই আমি জানতাম না যে শেষকালে কাঁচা সর্ষের তেলটা ছড়াতে হবে। আর তার সাথে একটা ভেঙে দেওয়া কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ 4 চামচের হাফ চামচ মতো চিনি অ্যাড করতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি, কিন্তু আমি কোনো মিষ্টি বা চিনি এখানে ইউজ করলাম না, তাতে আরো ভালো লাগবে আশা করি। তো এই যে একদমই পুরো ম্যাশ করে রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে আমি নামিয়ে নিয়েছি আলু ছেচকি, দারুণ স্বাদের আলু ছেচকি। তো এটা গরম গরম খেতে তো অসাধারণ লাগে, এখনকার থেকে শীতের দিনে আরো বেশি ভালো লাগে। তো এই সহজ রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে যেহেতু শনিবার, আমরা নিরামিষ খাই, শনিবার বৃহস্পতিবার এগুলো আমরা নিরামিষ খেয়ে থাকি, তাই আজকে মুড়ি খাবার জন্য আমি এটাই বানিয়ে নিয়েছি। তার সাথে আজকে দুপুরে বানিয়ে নেবো